উত্তরসূরি? কিসের এত ভয়, কিসের এত জড়তা? কেন আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না? কবে বুঝছিতে লড়াই করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য, এই সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য? কবে করবে না? এভাবে তো চলতে দেওয়া যায় না। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আজকের এই মিটিং এর পর সমস্ত অলস্যতা, সমস্ত অজানা একটা ভয় ভীতি যেটা তাড়া করছে আপনাদের, সেটাকে দূরে ঠেলে নতুন উদ্যোগে সংগঠনের জন্য ঝাঁপিয়ে পড়বেন, এই প্রত্যাশায় রাখি প্রত্যেকটি ব্যক্তিত্বের কাছ থেকে। যারা দল করি, আমাদের সংগঠন, মানুষকে কি আমরা জাগ্রত করতে পারছি কিনা এই অরাজকতার বিরুদ্ধে, সেটা হচ্ছে আজকে দিনে মস্ত বড় প্রশ্ন। সমাজ পরিবর্তনের ডাক, এই যে অরাজকতার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, মানুষকে কতখানি আমরা সংঘবদ্ধ করে মানুষের আত্মমর্যাদা, তাদের অধিকার আমরা সুরক্ষিত রাখতে পারছি সংগঠন দ্বারা, আজকে হচ্ছে এটাই বিশ্লেষণ করার দিন। কতটুকু ভূমিকা আপনারা নিয়েছেন, কি আগামী দিনে নেবেন? আমাদের করণীয় কি? কিসের হতাশা? এই যে আলো, এখন প্রখর রোদ, দুপুর, কিছুক্ষণ বাদে অন্ধকার নেমে আসবে, ঠিক কয়েক ঘন্টা পর আবার নতুন একটা সকাল তার আবির্ভাব ঘটবে। After every task, there is always a dawn. অন্ধকারের পর একটা নতুন একটা প্রভাত, the natural system। স্বৈরাচারী মনোভাব নিয়ে গণতন্ত্রকে পদদলিত করে, সংবিধানকে হেয় প্রতিপন্ন করে, মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এটাই সিস্টেম। আজকে যারা ধর্মের নামে, মানুষ একটা বিরাট অংশের মানুষ, আমি এই হিন্দি বলে 3টি রাজ্যের নির্বাচনের আগে বিভিন্ন যে ইন্টারভিউ, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইন্টারভিউ নেয়, একটা মানুষকে বলতে শুনেছি, কিছু কিছু মানুষকে, नहीं इस बार तो हम राष्ट्रवाद के पक्ष में वोट डालेंगे। राष्ट्रवाद काला, রাষ্ট্রবাদের মানেটা কি? স্বাধীনতার লড়াইয়ে তাদের ভূমিকাটা কি ছিল? এটা তো একটা মাফিনামা লেখার একটা পার্টি, অর্থাৎ ক্ষমা প্রার্থনা, ক্ষমা মার্জনা চাওয়ার একটা পার্টি। ব্রিটিশদের জেল থেকে রেহাই পাওয়ার জন্য বারংবার তার দলের নেতা সাভারকার ক্ষমা মার্জনা চেয়েছে, মাফিনামা লিখেছেন ব্রিটিশদের কাছে, জেল থেকে ছাড়া পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। এটা হয়ে গেছে রাষ্ট্রবাদী। আবার নামের আগে যে মাফিনামা লিখলো, তার নামের আগে বীর সাভারকার। এদের তো পঞ্চম বাহিনীর ভূমিকা অবতীর্ণ ছিল। এরা ব্রিটিশদের দালালি করত, গোপন খবর পাচার করে দিত। এদের জন্মলগ্ন থেকেই হিন্দু আর মুসলমানের খেলা খেলত। এই দল আজকে হয়ে গেছে রাষ্ট্রবাদী। মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে
দেশকে দুর্বল বানিয়ে এরা হয়ে যাবে রাষ্ট্রবাদী, যাদের কোনো ভূমিকা ইতিহাস বলে কোনো ভূমিকা ছিল না। এই জায়গায় আমরা যারা কংগ্রেস করি, যাদের পেছনে একটা ঐতিহ্যময় একটা ইতিহাস রয়েছে, ত্যাগের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের হারানোর কি আছে? হাসতে হাসতে ফাঁসিতে চলেছে কংগ্রেসীরা, ব্রিটিশদের বুক চিপে গুলি খেয়েছে কংগ্রেসীরা।